আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য নিয়ে নতুন আরেকটি পর্ব। যারা চ্যানেলটিতে নতুন যুক্ত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাই। তো আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে প্রতিবারই বলে আসছিলাম যে মালয়েশিয়ার যে বর্তমান পরিস্থিতি, তাতে আপনারা যেন একটু ভেবে চিন্তে খোঁজখবর নিয়ে তারপর যে দালাল বা এজেন্সি যাদের সাথে আপনার ডিল হোক না কেন, আপনারা যেন একটু ভালো করে জেনে শুনে খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করে তারপর যেন আপনাদের পাসপোর্ট জমা দেন কিংবা টাকা পয়সা লেনদেন করেন। অথবা আমি কিন্তু আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে এখন অবধি যেহেতু এজেন্সি নির্ধারণ হয়নি এবং খরচ কত হতে পারে সেই বিষয়টিও চূড়ান্ত ক্লিয়ার হয়নি, সেজন্য আমি বলেছিলাম যে কোনো ধরনের টাকা পয়সার লেনদেন থেকে আপনারা বিরত থাকুন। তো এখন কথা হচ্ছে যে এজেন্সির যে বিষয়টি আসলে আমরা এতদিন জেনে আসছিলাম যে হয়তো সবার জন্য উন্মুক্ত করে দিবে, তো এই বিষয়টি এখন চূড়ান্ত ভাবে একটি ফয়সালা এসে গেছে। যেই কয়েকটি এজেন্সিকে বিগত কলিং এ অনুমোদন দেওয়া হয়েছিল, সেই কয়েকটি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যাবে, এটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। সহজ কথা হচ্ছে যে এজেন্সির যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটি থাকবে, এটি ভাঙছে না। সিন্ডিকেটের মাধ্যমে আসলে মালয়েশিয়াতে কর্মী যেতে হবে। উপদেষ্টা আসিফ নজরুল স্যার কিন্তু কয়েকদিন আগে একটি সেমিনারে তার একটি বক্তৃতার মাধ্যমে এই বিষয়টিকে ক্লিয়ার করে দিয়েছেন যে সিন্ডিকেট থাকবে, সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়াতে কর্মী পাঠানোর আর কোনো অপশন নেই, সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যেতে হবে। এখন কথা হচ্ছে যে যদি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যায়, তাহলে কতজনকে এই সিন্ডিকেটের দায়িত্ব দেওয়া হবে, কতজন এজেন্সিকে অনুমোদন দেওয়া হবে এবং সেই এজেন্সিগুলো কে কে কারা পাঠাতে পারবে সেই নাম কিন্তু এখনো প্রকাশ হয়নি। এবং খরচের যে বিষয়টা রয়েছে, যে কত টাকা খরচ হতে পারে, সেটিও কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে এতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি যে সিন্ডিকেট মালয়েশিয়াতে থাকছে, মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট থাকছে এবং এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু কর্মীদেরকে মালয়েশিয়াতে যেতে হবে। এবং আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি আসিফ নজরুল ইসলাম সেমিনারে যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে ক্লিয়ার করেছে। ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে হয়তো কিংবা খবরের মাধ্যমে হয়তো অনেকেই দেখেছেন যে তিনি একটি বিষয় ক্লিয়ার করেছেন যে মালয়েশিয়াতে আসলে কতজন শ্রমিক যাবে। এতদিন আমরা শুনে এসেছিলাম 8 লাখ, 6 লাখ কিংবা 12 লাখ। যদি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসছিলাম যে এত শ্রমিক মালয়েশিয়াতে নেবে না, বড় জোর 50,000 কিংবা 1 লাখ, এর ঊর্ধ্বে শ্রমিক মালয়েশিয়াতে নেবে না, এটি আমি আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতে বলে আসছিলাম। তো এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু তিনি সেমিনারে সে বক্তৃতার সময় ক্লিয়ার করেছেন যে মালয়েশিয়াতে 12 লাখ কর্মী নয়, বরঞ্চ 1 বছরের সর্বোচ্চ 40,000 কর্মী মালয়েশিয়াতে নেবেন। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক নিবে, 10 লক্ষ লোক নিবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 লোক নিবে। আমার সাথে 3টা মিনিস্টারের কথা হয়েছে। এটি হচ্ছে ফাইনাল কথা যে মালয়েশিয়াতে 1 বছরে বড়জোর 40,000 শ্রমিক যাবেন কিংবা তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেবেন। এখন যদি কোনো এজেন্সি কিংবা কোনো দালাল আপনাকে বলে যে মালয়েশিয়াতে 2 লাখ 3 লাখ শ্রমিক নেবে, এত টাকা ধার্য করা হয়েছে, এত টাকা খরচ হবে, এরকম যদি কোনো এজেন্সি কিংবা দালাল বলে, তাহলে বুঝতে হবে যে তারা আপনার সাথে প্রতারণা করছে। তাদের প্রতারণার পা দিবেন না। ভালো করে মালয়েশিয়ার কলিং সম্পর্কে খোঁজখবর নিন, যেটি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি। এবং যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রথমে প্লান্টেশন যে সেক্টর, প্লান্টেশন সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর, এই 3টা সেক্টরে কর্মীর চাহিদা সবচাইতে বেশি। এই 3টি সেক্টরে হয়তো কর্মী নেবেন এবং এই যে 40,000 কর্মী একটা নেওয়ার যে প্রস্তাবনা এসেছে যে মালয়েশিয়াতে 40,000 কর্মী নিচ্ছেন, এর ভিতর থেকে কিন্তু গত কলিং এ আটকে পড়া যে 17,000 প্লাস কর্মী ছিল, তাদের ভিতর থেকে কিন্তু প্রায় 8,000-এর মতো কর্মী অলরেডি সিলেক্ট করা হয়েছে, যারা এই কলিং ওপেন হলে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াতে যেতে পারবেন। তো এই 7,000 কিংবা 8,000 যদি আমরা বাদ দেই, তাহলে 40,000 থেকে আর 35,000-এর মতো সাধারণ শ্রমিক হয়তো যেতে পারে। তো এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো 40,000 জায়গায় বড় জোর 70-80,000 কিংবা আমরা 1 লাখই ধরতে পারি
যে যেমনি হোক এজেন্সি হয়তো ম্যানেজ করে 40,000 জায়গায় 1 লাখ কর্মী হয়তো প্রেরণ করতে পারবেন, যদিও এটি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো এজেন্সি যদি চায়, তাদের যদি সেরকম কোনো ওয়ে থাকে, তাহলে হয়তো তারা আপনাকে অন্য কোনো পোস্টে কিংবা অন্য কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলে হয়তো তারা প্রেরণ করতে পারে। তবে এই বিষয়টি সাধারণ কর্মী যারা রয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের মাথায় রাখবেন যে মালয়েশিয়াতে এই 1 বছরে 40,000 কর্মী নেবে, এর থেকে বেশি নেওয়ার কথা নয়। তো যদি মালয়েশিয়া পরবর্তীতে মনে করে যেন আমার আরো কর্মী প্রয়োজন আছে, অর্থাৎ বাংলাদেশের সাথে কর্মী আদান প্রদানের যে একটি সম্পর্ক, এটি যদি সুসম্পর্ক থাকে, তাহলে হয়তো সেক্ষেত্রে মালয়েশিয়া আরো কর্মীর চাহিদা করতে পারে, সেটি পরের বিষয়। তাহলে এখন আমাদের অপেক্ষার পালা যে আসলে কত টাকা খরচ হতে পারে। এই যে 40,000 শ্রমিক যাবে কিংবা 50,000 যাই হোক, 1 লাখ যাই হোক, যে শ্রমিকগুলো যাবে বাংলাদেশ থেকে, তারা কত টাকার বিনিময়ে যেতে পারবে, কত টাকা খরচ হতে পারে, এই বিষয়টি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি, সরকারিভাবে কোনো ডিক্লারেশন আসেনি। তো সাধারণ শ্রমিক যারা, আমি বলবো আপনারা অপেক্ষা করুন। আর এতদিন ধৈর্য ধরেছেন, আর কিছুদিন ধৈর্য ধরুন। দেখুন যে এজেন্সিদের তালিকা প্রকাশ হয় কিনা, যে কতজন এজেন্সির তালিকা প্রকাশ হয়, কোন কোন এজেন্সির মাধ্যমে কর্মী নেবে, এটির অবশ্যই একটি তালিকা দিবে এবং কত টাকা খরচ হবে এর বিস্তারিত একটি তালিকা দিবে এবং অফিসিয়াল ভাবে জানিয়ে দিবে। তখনই কিন্তু মূল যে প্রসেসিং গুলো, যে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের যে প্রসেসিং, সেই প্রসেসিং গুলো কিন্তু তখনই চালু হবে। যারা চ্যানেলটিতে নতুন যুক্ত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্য, খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।